এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর, বলাগড়ে আক্রান্ত বিজেপি নেতা, টেনে হিচড়ে বিজেপি নেতাকে মারধর, সিসি ক্যামেরা বন্দী হামলার ছবি। দেখুন সেই সিসি ক্যামেরা ফুটেজ ইতিমধ্যেই সামনে এসেছে। বিজেপি নেতাকে টেনে হিচড়ে বিজেপি নেতাকে মারধর করা হচ্ছে, কিন্তু কেন, কারা করছে মারধর জানবো, আপনাদের জানাবো। সোমনাথ রয়েছে সহকর্মী। সোমনাথ, কি ঘটনা ঘটেছে, কেন বিজেপি নেতাকে মারধর, কারাই বা মারধর করলো? দেখো প্রিয়াঙ্কা, বেশ কিছুদিন আগে পাড়া বিগত একটা ঝামেলা ভিত্তিতে এই যে বিজেপি সমীর এবং এলাকার তৃণমূলের সদস্যের মধ্যে একটু ঝামেলা তৈরি হয়। গতকাল রাত্রিরে বিজেপির অভিযোগ, তৃণমূলের স্থানীয় বিজেপি কর্মীরা এবং তাকে রাত্রিবেলা টেনে হিজড়ে তার দোকান থেকে বের করে তাকে মারধর করে এবং কয়েকজন মহিলা এবং পুরুষ তার উপরে তাকে চেয়ার থেকে টেনে নামাচ্ছে, সেটাই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে। এবং তাকে মারধর করে এবং ওখান থেকে প্রায় জিরাট বাস স্ট্যান্ড এলাকায় তাকে উদ্ধার করে নিয়ে যায়। যে এলাকার যারা বিজেপি কর্মীরা রয়েছে তারাও তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়, ওখান থেকে পরে চুচুড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এবং কি কারণে এই বিজেপি কর্মীরা বলছে তৃণমূলের এই যে পুরনো একটা শত্রুতার জন্য এই মারধর করা হয়েছে বলে বিজেপি তারা অভিযোগ করছে এবং থানাতে তারা লিখিত একটা দায় করেছে, লিখিত একটা জমা করেছে। এবং পরবর্তী ক্ষেত্রে পুলিশ যে সিসিটিভি ফুটেজ থেকে ঘটনায় একজনকে আটক করেছে এবং জিজ্ঞাসাবাদ করছে। প্রিয়াঙ্কা, বেশ। তো 10 দিন আগে পাড়ায় একটা বিবাদ হয়েছিল। কিষাণ মোর্চার সভাপতি সমীর হালদার সে মীমাংসা করাবার চেষ্টা করছিল। সেই মুহূর্তে স্থানীয় যিনি সদস্য আছে তৃণমূলের, তিনি এসে ওই সময় সমীর হালদারকে হুমকি দিয়েছিল এবং সেদিনই টানা হেচড়া করেছিল। ওই থানায় এই সদস্যর নামে জিডি করা হয়েছিল বলে আজকে তার বাড়িতে আবার সেই তৃণমূলের দুষ্কৃতীদের নিয়ে এই পঞ্চায়েত সদস্য চড়া হয়েছে। এবং উনি যে কাজ ওখানে করছেন দিনের পর দিন থেকে ওইখানে এলাকার লোকের সঙ্গে, সেটা মানুষ ভালোভাবে নিচ্ছে না। প্রতিবেশী মহিলারা বলতে আসলে উনি তাদের বিরুদ্ধে, তাদেরকে নানা রকম উল্টো পাল্টা কথা এগুলো বলে। সেই ক্ষোভটা হয়তো গতকাল রাতে তার বই প্রকাশ, সব মহিলারা এক জায়গায় হয়ে গেছে, হয়তো সেই কাল রাত্রেবেলা সেই ঘটনা হয়তো বই প্রকাশ হয়েছে। মানুষ হয়তো আর সহ্য করতে পারেনি, কারণ যিনি বিধবা মহিলা থাকেন উল্টো দিকে, তিনিও অনেক দিন ধরে সাফার বারবার করতে নিয়ে আমাকেও বলেছিলেন এর আগে। তারপর তো আমরা এক জায়গায় গিয়ে মিটিংও দিয়েছিলাম। তবে এসব ঘটনা কাউকে মারার এটা আমরা কাম্য নয়, এর জন্য আইন রয়েছে, আইনের মতো ব্যবস্থা নেবে।